রিজিক খুব গভীর ব্যাপার যদি আমরা বুঝতে পারি। আমি পুরো জীবনে কত টাকা আয় করব সেটা লিখিত। কে আমার জীবনসঙ্গী হবে সেটা লিখিত। কবে কোথায় মারা যাব সেটাও লিখিত। অবাক ব্যাপার হলো আমি কতগুলো দানা ভাত দুনিয়াতে খেয়ে মারা যাব সেটাও লিখিত। ধরুন এটা লিখিত যে আমি সারা জীবনে 1 কোটি টাকা আয় করব। এই সিদ্ধান্ত আল্লাহ তাআলা নিয়েছেন। আমি হালাল উপায়ে আয় করব নাকি হারাম উপায়ে আয় করব সেই সিদ্ধান্ত আমার। আল্লাহ সাল্লাম বলেছেন, যে ব্যক্তি অভাবী হয় এবং তার অভাবের কথা মানুষের কাছে বলে, তবে তার অভাব দূর করা হবে না। আর যে ব্যক্তি তার অভাবের কথা আল্লাহ তাআলার কাছে বলে, অতি বিলম্বে আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে তাকে অভাবমুক্ত করে দেবেন। যদি ধৈর্য ধারণ করি, আল্লাহর কাছে চাই, তাহলে ওই 1 কোটি টাকা আয় করেই আমি মারা যাব। আমি যে ফলটি আজ ঢাকায় বসে খাচ্ছি সেটা হয় ইতালি কিংবা থাইল্যান্ড থেকে আমদানি করা। ওই গাছে যখন মুকুল ধরেছে তখনই নির্ধারিত হয়েছে যে সেটি আমার কাছে আসবে। এর মধ্যে কত পাখি ওই ফলের উপর বসেছে, ওখানে অনেকে ওই ফলটি নেড়েচেড়ে রেখে গেছে, পছন্দ হয়নি, কেউ নেয়নি। এইসব ঘটনায় একটাই কারণ, ফলটি আমার রিজিকে লিখিত। যতক্ষণ না আমি কিনতে যাচ্ছি ততক্ষণ সেটা সেখানেই থাকবে। এর মধ্যে আমি মারা যেতে পারতাম, অন্য কোথাও চলে যেতে পারতাম, কিন্তু না, রিজিক যেহেতু লিখিত, আমি এই ফলটি না খেয়ে মারা যাব না। রিজিক জিনিসটা এতটাই শক্তিশালী, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে তার জন্য তিনিই যথেষ্ট। কোথা থেকে কার রিজিক কিভাবে আসবে অথবা কার রিজিক কোথায় লেখা আছে আমরা কেউ জানি না। ধরুন কোনো আত্মীয় কিংবা বন্ধু আমার বাসায় এসেছে, সে আসলে আমার খাবার খাচ্ছে না, সেটা তার রিজিক। আল্লাহ তাআলা শুধুমাত্র আমার মাধ্যমে তার কাছে পৌঁছে দিয়েছেন। ধরুন আপনি দেশে শত শত চেষ্টা করেও কিছু করতে পারলেন না, আর পরে আপনি বিদেশ গেলেন আর আপনার উপার্জন শুরু হয়ে গেল। কেউ জানে না সে আগামীকাল কি উপার্জন করবে এবং কেউ জানে না তার মৃত্যু কোথায় ঘটবে। সুতরাং ভরসাটা যেন আমরা সবসময় আল্লাহর উপরেই রাখি।